বাইরে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, তবুও এই ভিডিওটা করার পেছনে উল্লেখযোগ্য অবদান হচ্ছে একটি কমেন্টের, যেখানে বলা হয়েছে আন্তর্জাতিক নদী এবং অন্তর্বাহিনী নদীর মধ্যে পার্থক্য দেওয়ার জন্য। সাধারণত প্রচুর বৃষ্টি হয়েছে, ব্যাঙ এবং বিভিন্ন ডাক পাখিটাকে ডাকছে, তার মধ্যেই ভিডিওটা করা। আন্তর্জাতিক নদী আর অন্তর্বাহিনী নদীর প্রত্যেকটির আমরা পার্থক্য ছোট ছোট করে জানব। প্রথমেই আমরা জানি অন্তর্বাহিনী নদী কাকে বলা হয়। অন্ত মানে ভেতরে এবং বাহিনী মানে প্রবাহিত হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত নদীগুলির উৎপত্তি একটি দেশের একটি অংশ থেকে এবং শেষও সেই দেশেরই কোনো একটি অংশে, তখন তাকে বলা হয়ে থাকে অন্তর্বাহিনী নদী। এই নদীগুলি কোনো দেশের ছোটোখাটো পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়ে আবার সেই দেশেরই কোনো জলাশয় বা হ্রদে গিয়ে মিশে যায়, কোনো সাগর টাগরে গিয়ে পড়ে না, তাকে সাধারণত অন্তর্বাহিনী নদী বলা হয়ে থাকে। ভারতের অন্তর্বাহিনী নদীগুলির উদাহরণ হলো, একটি হচ্ছে ঘরঘরা, লুনি, রূপনগর, তারপরে আমেরিকার কলোরাডো অন্তর্বাহিনী নদীর বিশেষ উদাহরণ। লুনি নদী সাধারণত আজমির সাগরের যে স্থান আছে, আজমির সাগর রাজস্থানের দিকে, তার কাছের অনর সাগর থেকে সৃষ্টি হয়ে বা অনর সাগর হ্রদ থেকে সৃষ্টি হয়ে এটি পড়েছে কচ্ছে রন। এখানে সাগর বলতে কিন্তু সমুদ্র বোঝানো হচ্ছে না, একটি জায়গার নাম, ঠিক আছে। আবার এই যে কচ্ছরণ জায়গাটি, এটি বিশেষ করে বিখ্যাত গুজরাটের একটি কচ্ছ খাড়ি বলা হয়, সেখানে গাধাদের বা বন্য গাধাদের জন্য বিশেষভাবে বিখ্যাত। এবার এরই সাথে আমরা একটু আন্তর্জাতিক নদী সম্বন্ধে জেনে নিই। আন্তর্জাতিক নদী হলো যে নদীটি একটি দেশের সীমানা লঙ্ঘন করে অন্য দেশের মধ্যে দিয়েও প্রবাহিত হয়ে থাকে, সেই নদীকে সাধারণত বলা হয়ে থাকে আন্তর্জাতিক নদী। অর্থাৎ যে নদীর উৎপত্তি এক দেশে হলো, অর্থাৎ ভারতে হয়েছে, এবং সেই দেশ নদীটি প্রবাহিত হচ্ছে বাংলাদেশ দিয়ে, যেমন গঙ্গা ভারতে প্রবাহিত হয়ে গঙ্গার একটি শাখা বাংলাদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপর ব্রহ্মপুত্র তিব্বত থেকে সৃষ্টি হয়ে প্রবাহিত হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে, বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে। ঠিক এই নদীগুলোকে সাধারণত আন্তর্জাতিক নদী বলা হয়ে থাকে। তবে উদাহরণ আমরা পেয়ে গেলাম ব্রহ্মপুত্র, গঙ্গা, ঠিক আছে। এবার যদি পার্থক্যের দিকে যাই, সাধারণত অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদীর তেমনভাবে পার্থক্য উল্লেখ পাওয়া যায় না। তবে যাই হোক, জিজ্ঞাসা করার জন্য পার্থক্য যখন আমরা লিখব, তখন প্রথমেই দুটো নদীর সংজ্ঞা দুপাশে লিখে নেব, তার উপরে নাম লিখে নেব যেভাবে লেখা হচ্ছে সেইভাবে। এবার দ্বিতীয় অংশে লিখব, মানে দ্বিতীয় পয়েন্টে লিখব ভৌগোলিক পরিধি। অন্তর্বাহিনী নদীতে সাধারণত অভ্যন্তরীণ দেশের মধ্যেই প্রবাহিত হবে বা একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে লিখব একাধিক দেশের মধ্যে এটি প্রবাহিত হবে। তারপরে লিখব অন্তর্বাহিনী নদীর ক্ষেত্রে লিখব এটি একটি দেশের আইনের দ্বারা পরিচালিত হয়। যদি কোনো নদী শুধুমাত্র একটা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে সেই দেশের আইন অনুসারে সেই নদীর জল ব্যবহার বা বিভিন্ন দেশে তো যাবে না, অন্য দেশে যায় না, তাই অন্য দেশের কোনো আইনি জটিলতা থাকে না। কিন্তু আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে যে সমস্ত দেশের মধ্যে দিয়ে এই নদী প্রবাহিত হবে, তাদের সাথে একটি চুক্তি প্রয়োজন হয়। অর্থাৎ আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে লিখব যে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে সেই দেশের আইনি চুক্তি প্রয়োজন হয়ে থাকে। 4 নম্বর পয়েন্টে আমরা লিখব যে অভ্যন্তরীণ নদীগুলি শুধুমাত্র সেই দেশের পাশে শিল্প, কারখানা, শহর নির্মাণে বিশেষভাবে সহায়তা করে থাকে। আর আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে লিখব আন্তর্জাতিক নদীগুলো বিভিন্ন দেশের শিল্প, জনবসতি ও অর্থনৈতিকভাবে সহায়তা করে থাকে, দুটোই অর্থনৈতিক সহায়তা করে থাকবে। আর সর্বশেষ পয়েন্ট লিখব অন্তর্বাহিনী নদীগুলো নির্দিষ্ট দেশের জলাশয় বা কোনো স্থল ভূভাগের মধ্যেই আবদ্ধ হয়ে শেষ হয়ে যায় বা পুরোপুরিভাবে মিশে যায়। আবার আন্তর্জাতিক নদীগুলো দেশের সীমানা অতিক্রম করে অন্য দেশে গিয়ে সাগরে বা সেই দেশে গিয়ে কোনো জলাশয় শেষ হয়ে থাকে। সাধারণত সেইগুলোকেই আন্তর্জাতিক নদী বলে। যেমন গঙ্গা বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরের পদ্মার মধ্যে দিয়ে পড়েছে, ঠিক সেই রকম। আশা করি বোঝাতে পারলাম।
এটি সেভাবে কোনো বইতে সেভাবে লেখা থাকে না। যাই হোক, এদিক ওদিক করে বোঝালাম। চেষ্টা করো, ভাবো, আরও একবার দুবার ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। আজকের মতো এইখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। সঙ্গে থাকো, সাথে থাকো।